আজকে আমি কথা বলবো ফাইবারের খুব ছোট একটি আপডেট নিয়ে। যদিও আপডেটটি অনেক ছোটো, কিন্তু একজন সেলারের জন্য এটা অনেক ইউজফুল আপডেট। আজকে আমি কথা বলবো ফাইবারের নতুন আপডেট অটো রিপ্লাই নিয়ে। যদিও এটি বর্তমানে বেটা মোডে রয়েছে, তবে খুব শীঘ্রই এটি সবার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। বিস্তারিত জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো প্রথম আমরা জেনে আসি অটো রিপ্লাই জিনিসটা কি। অটো রিপ্লাই হলো ফাইবারের নতুন একটি ফিচার, যেখানে আমরা একটি মেসেজ সেট করে দিতে পারি এবং সেই মেসেজটি অটোমেটিক ফাইবার তার ক্লায়েন্টকে সেন্ড করবে। কি ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হচ্ছে? তো আমি ব্যাপারটা একটু ইজিলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একজন নতুন বায়ার যখন আমাদের কাজের জন্য মেসেজ করে, আমরা কিন্তু সাথে সাথেই রিপ্লাই দিতে পারি না। অনেক সময় আমরা অনলাইনে থাকি না, অনেক সময় আমরা ঘুমে থাকি, আবার দেখা যায় অনেক সময় আমাদের কাছে মোবাইল ফোন থাকে না। তো এমন পরিস্থিতিতে আমরা যদি অটো রিপ্লাই সেট করে দেই এবং যে মেসেজটা অটো রিপ্লাইতে সেট করে দেব, ফাইবার কিন্তু অটোমেটিক বায়ারকে সেই মেসেজটা সেন্ড করবে এবং সেই মেসেজটা দেখে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে সেই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল না, কিংবা আমরা অনলাইনে নাই। আমরা যখন অনলাইনে আসবো কিংবা অ্যাভেলেবেল হব, তখন ক্লায়েন্টকে রিপ্লাই করব। ক্লায়েন্ট কিন্তু তখন আমাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবে, সে কিন্তু অন্য কোনো সেলার কাছে যাবে না। এখন আসি এই অটো রিপ্লাই কীভাবে কাজ করে। এই অটো রিপ্লাই কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা ফাইবারে চলে যাই। সেখান থেকে আমরা দেখব কিভাবে এই অটো রিপ্লাই কাজ করে এবং কিভাবে এই অটো রিপ্লাই অ্যাক্টিভেট করতে হয়। তো অটো রিপ্লাই কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা ফাইবারে চলে আসছি। ফাইবারে আসার পর আমরা যে এখানে যে ইউজ এ কুইক রেসপন্স, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে এখানে যে সেট অটো রিপ্লাই যে অপশনটা আছে সেটা, এর পাশে একটা বেটা নামে একটা বাটন আছে, মানে হচ্ছে সেট অটো রিপ্লাই অপশনটা এটা বেটা মোডে আছে, যেটা কিনা এখন প্রায় সবার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল না। হয়তো সবাই এটা চাইলেও ব্যবহার করতে পারবে না, কিছুদিনের ভিতরে এটা সবার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমরা এটা অ্যাক্টিভেট করার জন্য এখানে ক্লিক করি। সেট অটো রিপ্লাইতে ক্লিক করার পর আমরা এখানে একটা টগল দেখতে পারতেছি। এই টগল অন অফ করেই মূলত আমরা আমাদের যে সেট অটো রিপ্লাই অপশনটা আছে সেটা অ্যাক্টিভেট করতে পারবো। আমাদের এখন অন আছে, আমরা যদি এটা অফ করতে চাই তাহলে আমরা এই টগলটা অফ করে দিব। টগলটা অফ হয়ে গেলে আমাদের যে সেট অটো রিপ্লাই অপশনটা আছে সেটা ডিসেবল হয়ে যাবে। আবার যদি আমরা অন করতে চাই তাহলে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে এটা আবার ইনেবল হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমাদের নিচে যে মেসেজ অপশনটা আছে এটা হচ্ছে সেটা। তো আমরা অটো রিপ্লাইতে কী মেসেজটা লিখে দিতে চাইতেছি এইটা আমরা এখানে লিখে দিতে পারবো, ঠিক আছে। আমরা প্রথমে কাজ করবো হচ্ছে প্রথমে হচ্ছে সেট অটো রিপ্লাইটা আমরা অন করব। অন করার পর আমাদের যে মেসেজটা আছে সেটা আমরা এখানে লিখে দেব। তো কী মেসেজ লিখে দিবেন বুঝতেছেন না, সমস্যা নাই, ফাইবার আপনাকে কিছু টেমপ্লেট দিবে। আপনারা চাইলে সেই টেমপ্লেটগুলোও ইউজ করতে পারবেন, আবার আপনি সেই টেমপ্লেট থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করেও আপনি এখানে একটা অটো রিপ্লাই মেসেজ লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো ফাইবারের ট্যাবলেটগুলো আমরা একটু পরে দেখতেছি, কী টেমপ্লেট আমাদের এখানে দিতেছে ফাইবার, সেটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে এখানে একটা মেসেজ খেয়াল করেন, লেখা আছে কিপ ইন মাইন্ড ইউ উইল স্টিল নিড টু রিপ্লাই টু দ্য বায়ার টু মেনটেন ইউর রেসপন্স রেট। এর মানে কি? এর মানে হলো অটো রিপ্লাই আপনার রেসপন্স রেটে কোনো প্রভাব ফেলবে না। আপনি যদি অটো রিপ্লাই সেট করে দেন এবং তৎক্ষণাৎ ক্লায়েন্ট মেসেজ পাওয়া যায়, এটা কিন্তু আপনার রেসপন্স রেটে প্রভাব ফেলবে না। আপনাকে কিন্তু ম্যানুয়ালি এটা রিপ্লাই দিতে হবে। আপনি যদি ম্যানুয়ালি এটা রিপ্লাই দিতে লেট করেন তাহলে কিন্তু আপনার রেসপন্স রেট কমে যাবে, ঠিক আছে। এই অটো রিপ্লাই দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ক্লায়েন্টকে একটা মেসেজ দিতে পারবেন যে আপনি পরবর্তীতে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, এই মুহূর্তে আপনি অ্যাভেলেবেল না। অটো রিপ্লাই সুবিধা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এরপর অটো রিপ্লাইয়ের বিস্তারিত জানার জন্য আমি এখান থেকে হেল্প যে সেন্টার আছে হেল্প সেন্টারে ক্লিক করি। হেল্প সেন্টারে ক্লিক করলে আমাদের যে আরও বিস্তারিত রয়েছে সেখানে নিয়ে যাবে। এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে কীভাবে অটো রিপ্লাই কাজ করে, অটো রিপ্লাই কি। এখানে প্রথমে আপনারা দেখতে পারতেছেন যে অ্যাবাউট দ্য অটো রিপ্লাই ফিচার, যেটা কিনা আমি কথা বলেছি প্রথম দিকে যে অটো রিপ্লাই কী, যে বিষয়ে কিনা আমি প্রথমেই কথা বলছি যে অটো রিপ্লাই কী। তো সেইটা আর হচ্ছে অ্যাবাউট দ্য অটো রিপ্লাই সেমই আমি আমার মতো করে বলছি, এখানে হচ্ছে ফাইবার মতো করে বলছে, ঠিক আছে। এরপর হচ্ছে হাউ ইট ওয়ার্কস। আমরা একটু আগে দেখে আসলাম যে এটা কীভাবে কাজ করে। আমরা যদি টগল অন করি তাহলে এটা অ্যাক্টিভেট হবে, আবার যদি টগল অফ করে দিই তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। তো এভাবে হচ্ছে কাজ করে। তো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে দুইটা স্ক্রিনশট আছে, যেটা কিনা আমাদের আইডিয়া দিচ্ছে যে কীভাবে কী রিপ্লাই করবে এই বিষয়ে একটু বলছে এখানে। তো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে দেখতে পারবো এখানে কিছু টেমপ্লেট আছে, দেখেন এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে, টেমপ্লেট 1, টেমপ্লেট 2, টেমপ্লেট 3 এবং টেমপ্লেট 4। আমরা চাইলে এই ট্যাবলেটগুলো হুবহু ইউজ করতে পারবো, আবার যদি না চাই যে আমরা এখান থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে ট্যাবলেট কিন্তু ব্যবহার করতে পারবো। শুধু কী করবো, শুধু হচ্ছে আমরা এখান থেকে ইউজার নেমগুলো চেঞ্জ করবো। যদি আমরা হুবহু কপি করে ব্যবহার করি, যদি আমরা হুবহু এই কপি করে ব্যবহার করি, আমরা যখন সেন্ড করবো তখন শুধু আমরা এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে দেবো, আর সব কিছু সেম থাকবে। আর আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করেও এই অটো রিপ্লাই সেট করে দিতে পারবো, সমস্যা নেই।
তো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যখন অটোমেটিক রিপ্লাই দিব ক্লায়েন্টকে, তখন কিন্তু সেই মেসেজটা আমাদের আনরিড হয়ে থাকবে, রিড কিন্তু হয়ে থাকবে না। কারণ যদি রিড হয়ে থাকে তাহলে হয়তো অনেক সময় দেখা যাবে যে আমাদের কোন ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে সেটা আমরা খুঁজে পাবো না অথবা খেয়াল থাকবে না। সেজন্য ফাইবার কিন্তু সেই মেসেজটাকে আনরিড অপশন রাখবে। তো আমরা যখন ফাইবারে লগ ইন করবো তখন আমরা সহজে বুঝতে পারবো যে এই ক্লায়েন্ট আমাকে মেসেজ করছিল এবং এটা অটোমেটিক ক্লায়েন্টকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, এবং পরবর্তীতে আমরা আমাদের ম্যানুয়ালি যে রিপ্লাইটা আছে সেটা দিয়ে দিতে পারবো কিন্তু। তো সর্বশেষ এখন আমি কথা বলবো এই অটো রিপ্লাইয়ের সুবিধা নিয়ে। এই অটো রিপ্লাইয়ের সুবিধা আসলে কি? আমার মতে ফাইবার যতগুলো আপডেট একজন সেলারের জন্য আনছে, সবচেয়ে ইফেক্টিভ আপডেট হচ্ছে এই অটো রিপ্লাই। কেননা আমরা ইন টাইম ক্লায়েন্টকে রিপ্লাই না দেওয়ার কারণেই আমাদের অনেক অর্ডার ছুটে যায়। আমরা যদি ঠিক টাইমে ক্লায়েন্টকে রিপ্লাই দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক অর্ডার মিস হওয়ার সম্ভাবনা কমে যেত। কেননা আমাদের দেশে যখন রাত তখন কিন্তু ওই দেশের দিন, তো অনেক সময় দেখা যায় আমরা ঘুমিয়ে পড়ি। স্পেশালি এটা হয় হচ্ছে ভোর রাতের দিকে। ভোর রাতে যখন ক্লায়েন্টরা আমাদের SMS করে তখন কিন্তু ম্যাক্সিমাম সেলাররাই কিন্তু ঘুমিয়ে থাকে। তো তখন যদি এই অটোমেটিক রিপ্লাইটা সেট করা থাকে তখন কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই মুহূর্তে সে অ্যাভেলেবেল না। যখন অ্যাভেলেবেল হবে তখন কিন্তু সে রিপ্লাই দিবে। আর এইটা সে পাইলে সে কিন্তু অন্য কোনো সেলারের কাছে মুভ করবে না, সে কিন্তু ওই সেলারের কাছ থেকে কাজ করে নেওয়ার জন্য অপেক্ষা করবে। এবং পরবর্তীতে যখন সেই সেলারটা রিপ্লাই করবে তখন কিন্তু এটা একটা ডিল হয়ে যাবে, মানে সে কিন্তু কাজটা পেয়ে যাবে। এর ফলে কিন্তু তার আর কাজটা হারানোর সম্ভাবনা থাকলো না, সে কিন্তু কাজটা পেয়ে গেল। তো এটা হচ্ছে ইফেক্টিভ একটা ফিচার। এটা ব্যবহার করে একজন সেলার তার আর্নিং ইনক্রিজ করতে পারবে এবং তার সেলিংও ইনক্রিজ করতে পারবে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই এই অপশনটি ব্যবহার করবেন, কেউই এই অপশনটা অফ করে রাখবেন না, কারণ এই অপশনটির সুবিধা অনেক রয়েছে। এটি ব্যবহার করে আপনি অনেক ক্লায়েন্ট হাতছাড়ার হাত থেকে রক্ষা পাবেন। আপনি যখন খুব সুন্দরভাবে এই অটো রিপ্লাইটা সেট করে দিবেন, তখন নতুন একটা বায়ার এসে যখন আপনাকে SMS করবে তখন কিন্তু এই অটোমেটিক রিপ্লাইটা পেয়ে সে কিন্তু বুঝতে পারবে যে এই মুহূর্তে আপনি অ্যাভেলেবেল না। তখন সে নতুন কোনো সেলার কাছে না যেয়ে আপনার জন্য অপেক্ষা করবে, এবং আপনি যখন ম্যানুয়ালি তাকে রিপ্লাই দেবেন তখন আপনার সেই বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। সবাই যে আপনার জন্য অপেক্ষা করবে ব্যাপারটা এরকম না, তবে দেখা যাবে কিছু কিছু বায়ার অন্য সেলারকেও নক করতেছে, আপনার এই অটো রিপ্লাই পেয়ে সে আপনার জন্য অপেক্ষা করবে না, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি এটার অসুবিধার থেকে সুবিধাই বেশি, তাই সবাই এই ফিচারটি ব্যবহার করবেন এবং এই ফিচারটি ব্যবহার করে আপনার সেল ইনক্রিজ করতে পারবেন। তো এই ছিল ফাইবারের নতুন যে আপডেট অটো ফিচার নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।